মিশরের ইতিহাসে যখন পেয়ে গেছে তাদের সর্বকালের সেরা খেলোয়াড়, তখন বিশ্বকাপের মঞ্চে দেশের প্রথম জয় যেন একটু সময়ের ব্যাপার। এর আগে কখনোই বিশ্বকাপের মঞ্চে গোলের দেখা পায়নি মধ্যপ্রাচ্যের দেশটি। তবে এবার আর দেশকে সেই পুরনো ইতিহাস ধরে রাখতে দেয়নি ইজিপশিয়ান কিং খ্যাত ফুটবলার মোহাম্মদ সালাহ। তিনি দেখিয়ে দিয়েছেন পুরো বিশ্বকে এবার বড় মঞ্চে পারফরমেন্স করতে প্রস্তুত আছে তারা। এর আগে 3টি বিশ্বকাপ খেলেছিল মিশর, তবে কখনো জয়ের দেখা পায়নি। তবে এবার সেই দুঃখ যেন ঘুচিয়ে দিয়েছেন সালাহ। তার হাত ধরেই তো পেয়েছে জয়ের দেখা। আর এই ম্যাচের নায়ক বনে গেছেন তিনি নিজেই। একটি গোল করেছেন, একটি গোল করিয়েছেন। দুটি গোলে অবদান রেখে দলকে এনে দেন ঐতিহাসিক জয়। শুধু তাই নয়, এই জয়ে তারা এখন পয়েন্ট টেবিলের শীর্ষে, যা তাদেরকে নিয়ে যেতে পারে পরের রাউন্ডে। অনেকটা নিরাপদ এখন তাদের পথ, যদিও ম্যাচের শুরুটা মোটেও নিজেদের পরিকল্পনা অনুযায়ী করতে পারেনি মিশর। 15 মিনিটেই পিছিয়ে পড়ে তারা। টিম পেইনের নেওয়া কর্নার হতে দারুণ এক হেডে নিউজিল্যান্ডকে এগিয়ে দেন ফিন সারম্যান। এই গোলে যেন বড় ধাক্কা খায় তারা। অবশ্য গোল হজম করার পর থেমে যায়নি মিশর। সমতায় ফেরার লক্ষ্যে তারা ক্রমেই আক্রমণের গতি বাড়াতে থাকে এবং প্রতিপক্ষের রক্ষণভাগের ওপর চাপ সৃষ্টি করে। প্রথমার্ধের শেষ দিকে ইমাম আশুর ও মোহাম্মদ সালাহ দুটি গোলে সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে পারেননি। তাই তো ভয় হচ্ছিল পরাজয় বুঝি সময়ের ব্যাপার। তবে দ্বিতীয়ার্ধে একেবারেই বদলে যায় মিশর, যেন খেলতে থাকে বিশ্ব চ্যাম্পিয়নদের মতো। ম্যাচের 58 মিনিটে মোহাম্মদ হানির ক্রস হতে হেডে সমতা ফেরান মুস্তফা জিকো। এই গোলের পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে মিশর। তখন পর্যন্ত সালাহকে দেখা যায়নি, তবে ম্যাচের বাকিটা ছিল শুধু তার। ইতিহাস গড়ে মাত্র 9 মিনিট পরই দলকে এগিয়ে দেন সালাহ। প্রথম গোল করা জিকোর সঙ্গে 1-2 পাস খেলে ভেতরে ঢুকে বাপায়ের জোরালো শটে বল জালে জড়ান তিনি। এই গোলের মধ্য দিয়ে ইতিহাস রচনা করেন তিনি। মিশরের হয়ে এখন রেকর্ড সর্বোচ্চ 3টি বিশ্বকাপ গোল তার। তবে ইতিহাস গড়া দিনে শুধু রেকর্ড গড়ে থেমে থাকেননি, দলকে জয় এনে দিতে আরও বেশি কাজ করেছেন সালাহ। 82 মিনিটে ট্রেজেগুয়েতের উদ্দেশ্যে বাড়িয়ে দেন বল, সেটা জালে জড়িয়ে গেলে 3-1 গোলের বড় ব্যবধানের জয়ে মাঠ ছাড়ে তারা। এই জয়ে 4 পয়েন্ট নিয়ে গ্রুপের সবার উপরে আছে দলটি।